হ্যালো বন্ধুরা, ওয়েলকাম 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 ব্যাক টু মাই চ্যানেল রিমিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক 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 দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী ব্লগ। তো আমি ভেবেছিলাম যে সকাল থেকে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। মাঝ রাস্তা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। তো আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমার মাসির বাড়িতে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে। তো দেখো, আমি আমার কাকিমা আর হচ্ছে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম। যেহেতু আমার বর পরে আসবে অফিস থেকে, সেই জন্য আমরা একাই চলে গিয়েছিলাম। কি করব বলো, অফিস তো করতেই হবে না। তো এই দেখো, মাসির বাড়ির সামনে চলেও এসেছি আর হচ্ছে ভেতরে চলে গিয়েছিলাম। তো অনেকেরই আসার কথা ছিল, তো তারা সবাই এসেছিলো, দিদি এসেছিলো। তো সেদিনকে দিনটা খুব 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 মজা করে কাটলাম। খুব ভালো হয়েছিল দিনটা, মানে আমার ভীষণ ভালো কেটেছিল দিনটা। তো অন্যান্য বার আর কি, যেহেতু এই বাড়িতেই হতো সেলিব্রেটটা, যেহেতু মা থাকতো। কিন্তু এখন যেহেতু মা নেই, তখন মাসি বললো যে আমার বাড়িতেই আয়, আমি আর কি জামাই ষষ্ঠীটা পালন করব। মা নেই তো কী হয়েছে, কী করব বলো, মানে মন তো খারাপ হয়, কিন্তু সব কিছু নিয়েই তো আমাদেরকে এগিয়ে চলতে হবে, সময়ের সাথে এগিয়ে যেতেও হবে। তো দেখো, এখানে হচ্ছে সব রান্না বান্না শুরু করে দিয়েছিল আমার মেসো, আমার বাবা, আর হচ্ছে মানে আমার মাসিও ছিল, বড় মাসি ছিল, আর তো সোনামা তো ছিলই। তো সমস্তটা রান্না করেছিল। আর এই দেখো, আমার দাদা আমার মেয়েকে নিয়ে খেলছিল। তো আমার মেয়ে তো মামুদের পেলে আর কাউকে চেনেই না, আর মামুরাও ওকে খুব খুব ভালোবাসে। আর এই দেখো, এখানে হচ্ছে রান্না চলছিল হচ্ছে মাটন। জানো তো, সেদিনকে কিন্তু মেনুগুলো কিন্তু দারুণ হয়েছিল। জামাইদের জন্য তো আলাদাই ব্যাপার ছিল, অবশ্য সবার জন্যই ছিল, বাট জামাইয়ের জন্যও ছিল। আর এই দেখো, তখন সুব্রতও চলে এসেছিলো। আর সকালে যে কিছু রিচুয়াল ছিল, ওই যে কি বলে বাটা দেওয়া নাকি, সেগুলো আর কি দিয়ে দিয়েছিলো। আর এই যে বসে আছে দেখছো, এটা হচ্ছে এটা হচ্ছে আমার পিসো মানে হচ্ছে আমার আর কি ছোটো মাসির ননদের বর। আর এটা হচ্ছে আমার ছোটো মাসির শাশুড়ি। তো সবাই একসাথেই আর কি এসেছিলো, খুব ভালোই লাগছিলো জানো তো, সবাই একসাথে মিলে থাকতে, কিছু মানে মজা করতে, সমস্ত অনুষ্ঠান সেলিব্রেট করতে বেশ ভালোই লাগে। তো দেখো, ঠাম্মি আর কি দিয়ে দিচ্ছিলো পিসোকে আর কি বাটাটা, আর যা গিফট ছিল সেটাও দিচ্ছিলো আর কি। এরপরে হচ্ছে আমার সোনামাও দিয়ে দিয়েছিলো আর কি গিফটগুলো। দেখো, উনি আবার নমস্কারও করলো, যেটা মাস্ট। তো কি বলবো, যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছে না, ভাবছি যে মানে কীভাবে কী করব, একদমই মানে সময় হচ্ছে না। সমস্ত কিছু মানে আমি অসুস্থ, এই সমস্ত কিছু দিয়ে না মানে আমার একদম টাইমই হচ্ছে না যে কী করা যায় তখন জামাই ষষ্ঠীর ব্লগটাই শেয়ার করে দিই। যেদিনকে ভিডিওগুলো সব করে রেখেছিলাম, কিন্তু গতকাল আর কি ভাবলাম যে করব, মানে জামাই ষষ্ঠীর পরের দিন বুধবার জামাই ষষ্ঠী ছিল, আর বৃহস্পতিবার ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, বাট সেটা আর হয়ে ওঠেনি। তো আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। এই দেখো, এটা হলো আমার ছোটো মাসি, মানে আমার সোনামা, হচ্ছে আমার বরকে আর কি বাটা দিচ্ছিলো আর কি, মানে যে বলে বাটাই তো বলে, ওগুলোকে জানি না কি বলো তোমরা সবাই। এই দেখো, সবাইকে নমস্কার করে নিচ্ছিলো। আমি তোকে এত রাগাচ্ছিলাম যে মানে তো আর না, কোমর ব্যথা হয়ে যায়, এরকম করে রাগাচ্ছিলাম আর কি। তো দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ফ্ল্যাট। এখানে আর কি, ওখানে মাসির বাড়িতে না প্রচণ্ড গরম, সেই জন্য এই মাসিদের যে একটা ফ্ল্যাট আছে, মাসিদের ফ্ল্যাট না, মাসির জায়ের ফ্ল্যাট আর কি। তো ওখানেই আর কি সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এই আমার বড় মাসি ওখানে বসেছিল। আর এই যে দেখো, আমার বাবা, আর এটা হচ্ছে আমার দিদির বর, মানে আমার জামাইবাবু, যে কিনা সব খাবারগুলো আর কি ওখানে রান্না করেছিল, আর ওখান থেকে সব নিয়ে এ বাড়িতে চলে এসেছিলো, যেহেতু এখানে সবাই খাওয়া দাওয়া করবে। আর এই দেখো হচ্ছে লাস্টে দুপুরবেলা হচ্ছে 3 জামাই বসে পড়েছিল আর কি খেতে। ওটা হচ্ছে আমার পিসো, তার মাঝখানে হচ্ছে আমার দিদির বর, মানে আমার বড় মাসির বড় মেয়ে বর, আর এটা তো জানোই আমার বর। তো দেখো, জামাইদের কী সুন্দর গুছিয়ে আর কি, মানে সব তখন রেডি চলছিল, সবাইকে গুছিয়ে দেওয়া হবে। পিসি, এদিকে হচ্ছে মাসি, পিসি মানে এটা হচ্ছে আমার মাসির মানে ননদ, ওই যে পিসো আছে, ওই পিসোর আর কি ওয়াইফ। তো দেখো, সবটা রেডি করা চলছিল। তারপর হচ্ছে জামাইরা খেতেও বসে গিয়েছিল। তো ওদের জন্য তো একটা এলাহি আয়োজন হয়েছিল। তো তোমাদেরকে বলে দিই কী কী ছিল মেনুতে। প্রথমে তো ভাজা ছিল 5 রকম, তারপরে হচ্ছে ডাল ছিল, পাবদা মাছ ছিল, চিকেন ছিল, মাটন ছিল, চাটনি ছিল, তারপরে হচ্ছে পায়েস ছিল, মিষ্টি ছিল, এগুলো সব কিছু ছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমার দিদি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা আমার দাদার গাড়ি, যেটা আমার দাদা হচ্ছে রিসেন্ট কিনেছে। সেখানেই আর কি আমার ওই দিদির ছোটো মেয়ে, মানে এই যে দাদা যে সার্ভ করছে, এই দাদারই গাড়ি আর কি। এটা আমার ছোটো মাসির বড় ছেলে, তো ওরই গাড়ি, ও নতুন কিনেছে, তোর গাড়িটা ওখানে ছিল। তো সবাই মিলে আর কি ওখানে
তো ওখানে আর কি ওরা মজা করছিলো। আর এই দেখো আমার বড়দি মানে বড় মাসির বড় মেয়ে, আর ওর পাশে হচ্ছে ওর মেয়ে, ওটা ওর বড় মেয়ে। তো ওর না দুটো যমজ মেয়ে আর একটা মানে 3টে মেয়ে ওর মোট। ও ছোটো মেয়েটাকে তো দেখলেই গাড়ির উপরে বসেছিল আমার মেয়ের সাথে। তো সেদিনকে না আমার মেয়ে আর ওর মেয়ে ভীষণ খেলা করছিলো, ভীষণ মজা করছিলো, মানে কোনো দিনই সেরকমভাবে মানে একসাথে থাকা হয় না। আর এদেরকে তো চেনই, আমার দাদার বউ, এটা মানে উঠবি আর কি, এখনও হয়নি, উঠবি। এদেরকে তো তোমাদেরকে আমি আমার বরের বার্থডেতে দেখিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে আমার ভাইয়ের বান্ধবী, সেটাও বলে দিয়েছিলাম। আর এই দেখো আমার মাসিও খাচ্ছিলো, আর ওই যে আমার পাশে কুকি মারছিল আমার ভাই। তো তারপর সব কিছু খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিলো। তারপরে আর কিছু ভিডিও টিডিও করিনি, কারণ আমরা তখন রিলস বানাতে ব্যস্ত ছিলাম। প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর মজা করেছি, গল্প করেছি, কারণ মানে ওই একটা দিন যেখানে আমরা সবাই এক জায়গায় হয়ে আর কি মজা করেছি সেদিনকে। খুব একটা সবার সাথে দেখা হয় না সব সময়। তো এই দেখো বিকেলবেলা পার্কে চলে গিয়েছিলাম, মানে আমার মেয়ে আর ওই মেয়েটা, আমার মেয়ে আর দিদির মেয়েকে নিয়ে আমার বর চলে গিয়েছিল পার্কে। তো আমরা ওই জন্য পিছিয়ে পিছিয়ে চলে গিয়েছিলাম। ওই যে আমার মেয়ে ঢেকি চড়ছিল, তার উল্টো দিকে কিন্তু আমি বসেছিলাম, জানো তো, সেই ভিডিওটা তোমাদের দেখাইনি। কিন্তু কি করব, সবাই মিলে একটা দিন তো ভীষণ মজা। আর এই দেখো কতগুলো ফটোশ্যুটও করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার দিদির আর একটা মেয়ে, ওই যে বললাম যমজ মেয়ে, তখন একজন খাচ্ছিল, এই একজন। আর এই দেখো আমার দিদিও ফটো তুলে নিয়েছিল। আর আমরা কিন্তু সেদিনকে প্রচুর ফটো তুলেছি, প্রচুর মজা করেছি। তোমরা কারা কারা কীরকম করে জামাইষষ্ঠীর সাথে মজা করেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার জামাইষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। হ্যাঁ, হয়তো সেরকম করে এডিট করতে পারি না, মানে কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে দিয়েছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই বাই।